তো বন্ধুরা, আমি এখন এমনই একটি বাড়ির উঠানে আছি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। আর এটা একটা সীমান্তবর্তী গ্রাম। আর এই গ্রামের শেষ সীমান্তেই কিন্তু হচ্ছে ভারত সীমান্ত শুরু। তো এই বাড়ির উঠানে হচ্ছে কিন্তু সীমান্ত পিলার। তো আসুন আপনাদেরকে সীমান্ত পিলারটা দেখাই। এ হচ্ছে সীমান্ত পিলার। এই পিলারের এই পাশে হচ্ছে বিডি, আর পিলারের এইদিকে হচ্ছে ইন্ডিয়া। আর এই সামনে যে আপনারা বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলি হচ্ছে কিন্তু ইন্ডিয়ার বাড়ি। অর্থাৎ আমি কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলারটা। আর এই যে এই দিকটা হতে হচ্ছে বাংলাদেশ। আর এই সামনে যে খোলামেলা বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু ভারতের বাড়ি। আর এই যে এই সাইডে কিন্তু কাঁটাতারের বেড়াটা জুম করলে আপনারা দেখতে পারবেন। দেখা যাচ্ছে কিন্তু বরাবরই সেই কাঁটাতারের বেড়াটা। আর আমি কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এই বাড়ির উঠানেই হচ্ছে এই ছোট্ট সীমান্ত পিলারটা। যদিও এটা সাব সীমান্ত পিলার, তবে দুইটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে। তো আসুন বন্ধুরা, এই জিরো পয়েন্টের এই রাস্তা দিয়ে আকারের বেড়াটা সুন্দরভাবে দেখাবো। তো আসুন। বন্ধুরা, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা গ্রাম। আর এই বাড়ির উঠানেই আমি বলেছিলাম আপনাদেরকে সীমান্ত পিলার। আর এ হচ্ছে জিরো পয়েন্ট। আর এই দিকটাতেই আপনারা দেখতে পাচ্ছেন বরাবরই কিন্তু ভারতের যে 150 গজের বাহিরে বাড়িগুলো পড়ে গেছে। আর ওই সামনেই আমি আপনাদেরকে বলেছিলাম যে একটু সামনে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাতে পারবো দুইটি দেশের যে জিরো পয়েন্ট দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এবং আপনাদেরকে এই কাঁটাতারের বেড়াটা একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি কিন্তু এখন দুইটি দেশে জিরো পয়েন্ট দিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে একটু কাঁটাতারের বেড়াটা দেখানোর চেষ্টা করব। আর এই বাড়িগুলো যে দেখছেন আপনারা, এই বাড়িগুলো হচ্ছে কাঁটাতারের বেড়ার 150 গজ ভিতরে, অর্থাৎ সীমান্ত পিলারের 150 গজ যে ভিতরে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলোই। আর এই দিকটাতেই হচ্ছে বরাবরই কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল, আপনারা দেখতে পারছেন। আর আমি বলেছিলাম এই বাড়ির উঠানই হচ্ছে সীমান্ত পিলার। এই এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এবং এই বাড়ির উঠানেই হচ্ছে সীমান্ত পিলার। এই দেখুন বন্ধুরা, এই বাড়িগুলোই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ দুইটি দেশের জিরো পয়েন্ট। আর ওই সামনেই কিন্তু ভারত সীমান্ত, অর্থাৎ কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছিল। এর আগে আমি এমনই একটি সীমান্ত আপনাদেরকে দেখালাম, যেটি কিনা বাড়ির উঠানে সীমান্ত পিলার। এটিও কিন্তু তেমনই একটি সীমান্ত। অর্থাৎ এই বাড়িগুলো যে দেখছেন, এই বাড়িগুলি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এবং এই বাড়ির উঠানেই হচ্ছে সীমান্ত পিলার। তো বন্ধুরা, কুড়িগ্রাম জেলাতে এমনই অদ্ভুত কিছু সীমান্ত রয়েছে। 1947 সালে দুটি দেশ অবাধেই ভাগাভাগি হয়ে যায়। একটি ভাই পড়ে যায় ভারতে, এবং আরেকটি ভাই পড়ে যায় বাংলাদেশে। তো বন্ধুরা, এই বাড়িগুলোই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এবং এই বাড়ির উঠানেই হচ্ছে সীমান্ত পিলার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সীমান্তটাই ঘুরে ঘুরে দেখাবো। তো আসুন আপনাদেরকে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত পিলারটা দেখাই। বন্ধুরা, এটি কিন্তু কোনো সাব সীমান্ত নয়, তবে এটা বড় একটি সীমান্ত পিলার। এর আগে আপনারা বেশ কয়েকটি সাব সীমান্ত পিলার দেখেছেন। তো এই হচ্ছে সীমান্ত পিলার। এই যে দেখুন বন্ধুরা, সীমান্ত পিলারটা কিন্তু অনেক জঙ্গল দ্বারা ঢাকা পড়ে গেছে। এই হচ্ছে সীমান্ত পিলার। এই পাশে কিন্তু এই যে বিডি, অর্থাৎ বাংলাদেশ, বিডি লেখা নেই, অর্থাৎ বাংলাদেশ লেখা রয়েছে। আর এই সামন দিকটাতেই হচ্ছে বরাবরই এই দেখুন কাঁটাতারের বেড়া কিন্তু দেখা যাচ্ছিল বরাবরই। আমি যদি একটু জুম করি আপনারা দেখতে পারবেন
বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া, এবং এই সাইডেই হচ্ছে সীমান্ত পিলার। এই যে এই দিকটাতে হচ্ছে সীমান্ত পিলার, এই দিকটাতে হচ্ছে বিডি, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, যে বাড়ির উঠানেই এত বড় একটি সীমান্ত পিলার রয়েছে, যেটি দেখে অনেকটাই ভালো লেগেছে। বন্ধুরা, আমি জানি না আমার এই ছোট্ট চ্যানেলের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। আর জানি না এই ভারত সীমান্তর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর আমি কতটুকু এই ভারত সীমান্তটা আপনাদেরকে দেখাতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।